প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা দুইয়ের সরল অঙ্কগুলো সমাধান করা শিখব। গত পর্বে আমরা সূত্রের সাহায্যে কিভাবে ঘন নির্ণয় করতে হয় তা শিখেছি। তোমরা কন্টিনিউভাবে ভিডিওটি দেখতে থাকো। তো এখানে বলা আছে কতে যে আমাদের এই রাশিটাকে কিভাবে সরল নির্ণয় করতে হয় তোমরা দেখো। তার আগে তোমাদেরকে এই অঙ্কগুলো সমাধান করতে গেলে তোমরা জানো ঘনের সূত্র হচ্ছে 4টা। তার মধ্যে গত পর্বে আমরা 2টা সূত্র লিখে দিয়েছিলাম। এই পর্বে তোমরা এই দুটা সূত্র তোমরা মুখস্থ করবা, 3 এবং 4 নাম্বার। অর্থাৎ a প্লাস বি হল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে। এরপর 4 নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হল কিউব সমান সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তোমরা এই সূত্র দুটো মুখস্থ করবে এবং আগের দুটো অবশ্য তুমি মুখস্থ করেছো। তো এখন আমরা যেভাবে এই ক নম্বর অঙ্কটি সমাধান করব, প্রথমে আমরা এটা লিখতে পারি 7x প্লাস 3b, উপরে আমরা কিউব দিতে পারি, এরপর মাইনাস আবার লিখতে পারি 5x প্লাস আমরা এই 6x-কে ভেঙে নেব। আমরা এই রাশিগুলো যা আছে তাই লিখেছি, এখানে কিউব আছে, এখানে কিউব আছে, তো আমরা এখানে কিউব দিতে পারি। তো এখানে 6x-কে ভাঙানোর সিস্টেম আমরা 3 লিখবো, এরপর ইন্টু 2x লিখবো, তাহলে আমাদের 3 দুগুণ 6 হয়ে গেল। এরপরে পর রাশি যা আছে তাই লিখবা তোমরা। ওকে, এখন তোমাদের যে কাজটা করে নিতে হবে, তোমাকে ধরে নিতে হবে, মনে করি বা ধরি 7x প্লাস 3b ইকুয়াল টু আমরা m ধরে নেব, 5x প্লাস 3b এর মানটা আমরা n ধরে নেব। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, এখন তোমাদের কাজ করতে হবে 1 এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করতে হবে। কেন করবা? কারণ এখানে যেহেতু মাইনাস আছে, রাশিটা পুরোটা মাইনাস রয়েছে। ওকে, এটা আমাদের কি করতে হবে? 1 এবং 2 নং সমীকরণ বিয়োগ করতে হবে। তো এখন লিখতে পারি আমরা 7x প্লাস 3b সমান সমান m, এরপর লিখতে পারি 5x প্লাস 3b সমান সমান n। তাহলে আমাদের যদি মাইনাস করে অবশ্যই চিহ্ন কী করতে হবে? পরিবর্তন করে নিতে হবে। তাহলে প্লাস মাইনাস 3b ক্যান্সেল। তাহলে যদি আমরা 7টা এক্সের মধ্যে থেকে 5টা এক্স বিয়োগ করি, তাহলে থাকবে 2টা এক্স সমান সমান থাকবে m মাইনাস n। তাহলে আমাদের 2x এর মান কিন্তু বের হয়ে গেল। দেখো এখানে 2x রয়েছে, আমরা 2x এর মানটা বের করলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এই যে লাইনটা আমরা সেকেন্ড লাইনটা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো আমরা এখন মানটা বসাবো, যেটা এটার মান আমরা ধরে নিচ্ছি কত? m। তাহলে যদি কিউব আছে আমরা কিউব দিতে পারি, এরপর আছে কত? মাইনাস, এরপর এর মানটা কি আছে? n, উপর আমরা কি দিতে পারি? কিউব দিতে পারি, এরপর মাইনাস, এখানে আমরা সূত্রে 3টা লিখতে পারি। 2x এর মান যেহেতু আমরা বের করছি m মাইনাস n, তো আমরা এটা লিখতে পারি। ওকে, এরপর আমরা লিখতে পারি এখানে এটার মান কি আছে? m, এটা পরেরটা মান আছে হচ্ছে n। এটা কিন্তু আমরা একটু সাজে লিখি, তাহলে লিখতে পারি m কিউব মাইনাস n কিউব মাইনাস 3mn ইন্টু m মাইনাস n। তাহলে আমাদের কিন্তু এই যে 4 নম্বর যে সূত্রটা রয়েছে, এই 4 নম্বর সূত্রের সাথে কিন্তু আমাদের এই রাশিটা মিলে গেছে। তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাই এখানে আমরা লিখতে পারি তাহলে a মাইনাস b হল কিউব। ওকে, তাহলে দেখো m মাইনাস n, m মাইনাস n মান কিন্তু 2x, তাহলে আমরা এখানে 2x দিতে পারি, উপরে কি দিতে পারি? কিউব। তাহলে কিউব মানে কি? অর্থাৎ তাহলে 8x কিউব। এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে আমরা এই যে খ নম্বর, এখানে বলা আছে a প্লাস বি প্লাস সি হল কিউব a মাইনাস বি মাইনাস সি হল কিউব মাইনাস 6 বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস বি প্লাস সি অল স্কোয়ার। তো আমাদের ফার্স্টে আমাদের এর সূত্রটা ভেঙে নিতে হবে। তোমরা দেখো আমরা অঙ্কটি উঠাই নিছি। তো আমরা যদি এখানে এটা যেভাবে আসছে ওইভাবে লিখবো, অর্থাৎ a প্লাস বি প্লাস সি, উপরে আমরা কিউ লিখতে পারি, মাইনাস a মাইনাস বি মাইনাস সি, উপরে আমরা কিউব লিখতে পারি, এরপর মাইনাস আমরা এটা ভাঙিয়ে নেবো। কীভাবে? এখানে 3 লিখবো, এরপর লিখবো 2, অর্থাৎ 3 দুগুণ 6, তাহলে লিখতে বি প্লাস সি। ওকে, এটাকে আমরা সূত্র করবো, যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে, তাহলে লিখতে পারি a প্লাস বি ইন্টু, তাহলে a যেহেতু এটা a মাইনাসের কারণে পরবর্তী কী হবে? চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা এই রাশিগুলোর মান ধরে নিতে পারি আগের অঙ্কের মতো। তাহলে ধরি বা মনে করি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর মান আমরা x ধরে নিলাম, এরপর a মাইনাস বি মাইনাস সি এর মানটা আমরা y ধরে নিলাম। তো এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ করি, এটা যদি 2 নম্বর সমীকরণ নামকরণ করি, তাহলে আমরা বলতে পারি 1 মাইনাস 2। কেন? এখানে যেহেতু মাইনাস রয়েছে এই জন্য আমরা মাইনাস করে দেবো। যদি প্লাস থাকতো তাহলে আমরা প্লাস করে দিতাম। ওকে, তাহলে লিখতে পারি a প্লাস বি প্লাস সি সমান সমান এক্স, a মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই।
তাহলে যেহেতু মাইনাস আমাকে চিহ্ন অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। তাহলে প্লাস মাইনাস এ ক্যান্সেল, তাহলে লিখতে পারি 2b প্লাস 2c সমান সমান এক্স মাইনাস ওয়াই। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকবে b প্লাস সি সমান সমান এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা 2 ইন্টু বি প্লাস সি এর মানটা পাইলাম এক্স মাইনাস ওয়ান, যেহেতু এখানে আছে 2 ইন্টু বি প্লাস সি, তাহলে এই মানটা আমাদের বের হয়ে গেল। এখন আমরা আগের অঙ্কের মতো প্রদত্ত রাশি লিখতে পারি, মানটা বসাবো। তাহলে প্রদত্ত রাশি, যেহেতু এটার মান আমরা কি ধরেছি দেখো তোমরা, এই রাশিটা আমরা এ ধরছি এবং বি ধরছি, তো এক্স ধরছি এবং ওয়াই ধরছি, তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 2 ইন্টু বি প্লাস সির মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এরপর লিখতে পারি এক্স ওয়াই। তো এটাকে যদি আমরা একটু সাজে লিখি তো এটা আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা আমাদের একটা মানে ঘনসূত্র হয়ে গেল, অর্থাৎ এ মাইনাস বি হল কিউব সূত্র। তাহলে আমার এক্স মাইনাস ওয়াইয়ের মান আছে 2 ইন্টু বি প্লাস সি, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিউব দিতে পারি। তাহলে সেকেন্ডের কিউব মানে এটা 3বার গুণ করো, তাহলে 8 ইন্টু বি প্লাস সি হল কিউব। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। 12 নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। এখানে আছে m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এরপর অল স্কোয়ার। তো এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় পরীক্ষাতে এসে থাকে, তোমরা দেখতে থাকো আমরা কীভাবে অঙ্কটি সমাধান করি। আর যেহেতু এখানে 6 আছে, আমরা 6 থেকে এভাবে ভাঙাতে পারি, অর্থাৎ এখানে লিখতে পারি m প্লাস n, এবার আমরা অল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের উপর আমরা কী করবো, কিউব দিয়ে দেবো, ঠিক আছে। এরপর মাইনাস, আবার এটাকে আমরা এইভাবে লিখবো m মাইনাস n ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরপর স্কোয়ার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপর কী করবো, কিউব দিতে পারি, যাদেরকে 3 দিয়ে কোনো কত হয় 6, আমাদের ভেঙে নিলাম। এরপর মাইনাস আমরা এটাকে ভাঙাবো 3 4 12, অর্থাৎ 4mn, আর এখানে লিখতে পারি 3, এরপর লিখতে পারি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করবো, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে আমরা সেকেন্ড এই অল স্কোয়ারটা দিয়ে দিলাম, যেহেতু এখানে ভেতরে সূত্র হয়ে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জন্য আমরা এই কাজটা করে নিলাম। এরপর তোমরা দেখো আবার যা আছে তাই আমরা এবার লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট m প্লাস n, এরপর অল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট উপর আমরা কিউব মাইনাস, আবার আমার এই রাশিটা যা আছে তাই লিখবো, তাহলে m মাইনাস n অল স্কোয়ার এরপর সেকেন্ড ব্র্যাকেট উপর কিউব। এখানে আমরা মাইনাস, এখানে 4ab সূত্রটা ব্যবহার করব। আমরা জানি 4ab সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার, ওকে। এরপর এখানে আমরা 3 দিতে পারি, তাহলে এই অল স্কোয়ারটা আমরা এই দুটোর উপর আসবে, অর্থাৎ m প্লাস n এর উপর আসবে এবং m মাইনাস n এর উপর চলে আসবে, তখন আমরা লিখতে পারি এখানে অর্থাৎ m প্লাস n অল স্কোয়ার, আবার লিখতে পারি m মাইনাস n অল স্কোয়ার, ওকে। এখন আমাদের যে কাজটা আমরা এখন ধরে নিতে পারি, অর্থাৎ মনে করি বা ধরি, অর্থাৎ m প্লাস n অল স্কোয়ার এর মান হচ্ছে আমরা a ধরে নিলাম, আর m মাইনাস n অল স্কোয়ার এর মানটা আমরা b ধরে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। আমরা জানি প্রদত্ত রাশি হচ্ছে সর্বশেষ যে লাইনটা হবে সেটা হচ্ছে প্রদত্ত রাশি, যেহেতু আমরা এই কাজটা করে নিলাম। তো যেহেতু আমরা এই রাশিটার মান কি ধরছি, a ধরে নিয়েছি, তো আমরা লিখতে পারি a, যদি কিউব আছে আমার উপরে কিউ দিলাম, এরপরে কি আছে এখানে মাইনাস, আর এখানে কি আছে b, বির উপর আমরা কি দিতে পারি, কিউব দিতে পারি, এরপর মাইনাস, এখানে আছে m প্লাস n অল স্কোয়ার, এটার মান আমরা কি ধরছি a, এটার মান কি ধরছি b, তা আমরা এখানে লিখতে পারি a মাইনাস b। এবার এখানে আমরা 3 নিলাম, আর যদি এখানে আমরা সূত্র করছি তোমরা এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমরা 3 রাখলাম, এটার মান হচ্ছে a আর এটার মান হচ্ছে b। তো এটাকে যদি আমরা একটু সাজে লিখি, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, ওকে। তাহলে এটা আমাদের সূত্র হলো হচ্ছে a মাইনাস b হল কিউবের সূত্র। তাহলে এখন আমরা a মাইনাস বির মানটা বসাবো, তাহলে এর মানটা আমরা ধরছি কি m প্লাস n অল স্কোয়ার মাইনাস, আমরা বির মানটা বসাবো m মাইনাস n অল স্কোয়ার, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে আমরা কি দেবো, এই কিউবটা দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের সূত্র হলো কি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ 4ab সূত্র হয়ে গেল। তো আমরা লিখতে পারি 4ab, তাহলে উপরে আমরা কি দিতে পারি, কিউব দিতে পারি। তাহলে 4কে কিউব করলে কত হচ্ছে 64, আর কিউবটা হচ্ছে m এর উপরে এবং n এর উপর চলে আসবে। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করা শিখবো। এখানে আছে m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এরপর অল স্কোয়ার। তো এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় পরীক্ষাতে এসে থাকে, তোমরা দেখতে থাকো আমরা কীভাবে অঙ্কটি সমাধান করি।
আর যেহেতু এখানে 6 আছে আমরা 6টাকে এভাবে ভাঙাতে পারি, অর্থাৎ এখানে লিখতে পারি m প্লাস n, এবার আমরা অল স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের উপর আমরা কি করব, কিউব দিয়ে দেবো, ঠিক আছে। এরপর মাইনাস, আবার এটাকে আমরা এইভাবে লিখবো m মাইনাস n, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরপর স্কোয়ার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপর কী করবো, কিউব দিতে পারি, যাদেরকে 3 দিয়ে কোনো কত হয় 6, আমাদের ভেঙে নিলাম। এরপর মাইনাস আমরা এটাকে ভাঙাবো 3 4 12, অর্থাৎ 4 mn, আর এখানে লিখতে পারি 3, এরপর লিখতে পারি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ইউজ করবো, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে আমরা সেকেন্ড এই অল স্কোয়ারটা দিয়ে দিলাম, যেহেতু এখানে ভেতরে সূত্র হয়ে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জন্য আমরা এই কাজটা করে নিলাম। এরপর তোমরা দেখো আবার যা আছে তাই আমরা এবার লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট m প্লাস n, এরপর অল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট উপর আমরা কিউব মাইনাস, আবার আমরা এই রাশিটা যা আছে তাই লিখবো, তাহলে m মাইনাস n অল স্কোয়ার উপর সেকেন্ড ব্র্যাকেট উপর কিউব। এখানে আমরা মাইনাস, এখানে 4ab সূত্রটা ব্যবহার করব। আমরা জানি 4ab সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, ওকে। এরপর এখানে আমরা 3 দিতে পারি, তাহলে এই অল স্কোয়ারটা আমরা এই দুটোর উপর আসবে, অর্থাৎ m প্লাস n এর উপর আসবে এবং m মাইনাস n এর উপর চলে আসবে, তখন আমরা লিখতে পারি এখানে অর্থাৎ m প্লাস n অল স্কোয়ার, আবার লিখতে পারি m মাইনাস n অল স্কোয়ার, ওকে। এখন আমাদের যে কাজটা আমরা এখন ধরে নিতে পারি, অর্থাৎ মনে করি বা ধরি, অর্থাৎ m প্লাস n অল স্কোয়ার এর মান হচ্ছে আমরা a ধরে নিলাম, আর m মাইনাস n অল স্কোয়ার এর মানটা আমরা b ধরে নিলাম। এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। আমরা জানি প্রদত্ত রাশি হচ্ছে সর্বশেষ যে লাইনটা হবে সেটা হচ্ছে প্রদত্ত রাশি, যেহেতু আমরা এই কাজটা করে নিলাম। তো যেহেতু আমরা এই রাশিটার মান কি ধরছি, a ধরে নিয়েছি, তো আমরা লিখতে পারি a, যদি কিউব আছে আমার উপরে কিউ দিলাম, এরপরে কি আছে এখানে মাইনাস, আর এখানে কি আছে বি, বির উপর আমরা কী দিতে পারি, কিউব দিতে পারি, এরপর মাইনাস, এখানে আছে m প্লাস n অল স্কোয়ার, এটার মান আমরা কী ধরছি a, এটার মান কী ধরছি b, তা আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি। এবার এখানে আমরা 3 নিলাম, আর যদি এখানে আমরা সূত্র করছি তোমরা এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমরা 3 রাখলাম, এটার মান হচ্ছে a আর এটার মান হচ্ছে b। তো এটা কিন্তু আমরা একটু সাজে লিখি, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, ওকে। তাহলে এটা আমাদের সূত্র হলো হচ্ছে a মাইনাস বি হল কিউবের সূত্র। তাহলে এখন আমরা a মাইনাস বির মানটা বসাবো, তাহলে এর মানটা আমরা ধরছি কি m প্লাস n অল স্কোয়ার মাইনাস, আমরা বির মানটা বসাবো m মাইনাস n অল স্কোয়ার, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে আমরা কী দেবো, এই কিউবটা দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের সূত্র হলো কি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ 4ab সূত্র হয়ে গেল। তো আমরা লিখতে পারি 4ab, তাহলে উপরে আমরা কি দিতে পারি, কিউব দিতে পারি। তাহলে 4কে কিউব করলে কত হচ্ছে 64, আর কিউবটা হচ্ছে m এর উপরে এবং n এর উপরে চলে আসবে। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। দেখো তোমরা এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু উৎপাদকের সূত্র হয়ে আছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে এ কিউব প্লাস বি কিউব সূত্র হয়ে আছে। প্রতিটা রাশি কিন্তু আমাদের এখানে সূত্র হয়ে আছে, আমরা এখানে এভাবে লিখতে পারি। তোমরা জানো যে এখানে উৎপাদকের সূত্রটা হবে এ প্লাস বি হল কিউব, তা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, ওকে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা হচ্ছে এরকম, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু উৎপাদকের সূত্র, ঠিক আছে। কিন্তু এই প্রতিটা রাশি কিন্তু আমাদের কিন্তু একটা করে উৎপাদক হয়ে আছে, তোমরা দেখো একটা কিন্তু উৎপাদক হয়ে আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা কিন্তু আমরা সূত্র লিখে দিলাম তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। তো এখানে আমরা লিখতে পারি অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, এরপর আমরা এখানে যেহেতু প্লাস আছে তো এখানে আমরা প্লাস দিতে পারি, অর্থাৎ ওয়াই কিউব প্লাস জেড কিউব, এবার এখানে প্লাস আছে তো লিখতে পারি জেড কিউব প্লাস এক্স কিউব। একেবারে খুব সহজ একটা অঙ্ক, মানে বেশি বড় অঙ্ক না এটা। তো এক্স কিউব তার যোগ করলে 2x কিউব, তাহলে যোগ করলে হবে 2y কিউব, এরপর যোগ করলে হবে 2z কিউব। তো এখান থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটি আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার, একদম সিম্পল একটা অঙ্ক। এরপর যে আমরা নম্বর অঙ্কটি সমাধান করা শিখব। তোমরা দেখো প্রথমে এই রাশিটাকে আমরা উঠাই নেব, যেহেতু এখানে একটা কাজ করতে হবে তোমাকে, এটাকে তোমাকে ভাঙিয়ে নিতে হবে। তো আমরা প্রথমে রাশিটা উঠাই নিলাম। তোমরা দেখো, তো এই রাশিতে তোমরা আবার লিখবা, যা আছে তাই লিখবা, এবার প্লাস দিবা, যা আছে তাই লিখবা। এরপর এখানে কি করবা, এই যে প্লাস, এই যে 12কে তোমাদেরকে ভেঙে নিতে হবে। 12কে ভেঙে নিবা তোমার এইভাবে 4x ইন্টু 3, অর্থাৎ 3 4 কত 12। এরপর তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
2x লিখে উপরে কি দিবা স্কোয়ার, এরপর মাইনাস 3y মাইনাস 4z, এরপর কি দিবা স্কোয়ার দিয়ে দিবা, এরপর সেকেন্ড ব্র্যাকেট। এটা তোমাদের আবার যা আছে তাই লিখলা, এরপর প্লাস যা আছে তাই লিখলা, এই রাশিটা এখানে যদি কিউব আছে তোমরা এভাবে লিখবা, এরপর এখানে প্লাস 4 কি এক্স ইন্টু 3। তাহলে এখানে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে, তোমরা জানো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে তোমরা এভাবে লিখতে পারো এ প্লাস বি ইন্টু, তোমরা প্রথম লেখো 2x কে এ ধরতে পারি, এরপর মাইনাস দিলে পরবর্তী চিহ্নটা পরিবর্তন হয়, তাহলে 3y তখন প্লাস 4z হয়ে যাবে। ওকে, এখন তোমাদের যে কাজটা তোমরা ধরে নিতে পারো, মনে করি বা ধরি, অর্থাৎ 2x প্লাস 3y মাইনাস 4z এর মানটা তোমরা এ ধরে নিলা, এরপর 2x মাইনাস 3y প্লাস 4z কে তোমরা কি ধরলা বি ধরলা। এটা তোমাদের 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। যেহেতু এখানে প্লাস আছে, এখন আমরা কি করব 1 প্লাস 2 নম্বর সমীকরণ যোগ করে দেব। তাহলে আমরা লিখতে পারি 2x প্লাস 3y মাইনাস 4z সমান সমান a, 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল টু b। তাহলে এখন প্লাস মাইনাস যদি ক্যান্সেল করি, তাহলে এখানে হচ্ছে 4x ইকুয়াল টু a প্লাস b। তাহলে আমাদের 4x এর মানটা বের হয়ে গেল। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারি আগের অঙ্কের মতো প্রদত্ত রাশি, যেহেতু আমরা এর মান এ ধরে নিয়েছি, তোমরা দেখো যদি এটা মান আমরা এ ধরছি, এটা আমরা এ বসাবো প্লাস এটা মান বি বসাবো, এরপর দেখো এখানে 4x এর মান যেহেতু বের আছে এ প্লাস বি, এবার সূত্র 3 লিখবো, এই সূত্রে 3টা লিখবো, তো এখানে মানটা আমরা বসাই দেবো। অর্থাৎ এই যে তৃতীয় লাইনে যেটা হবে, অর্থাৎ প্রদত্ত রাশি সর্বশেষ যে রাশিটা আছে সেটা আর কি। তো এখন আমরা মানটা বসাবো, এখানে কিউব দিতে পারো। ওকে, তাহলে মানটা বসাই, অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস লিখতে পারি 4x এর মান হচ্ছে a প্লাস বি, আর এটার মান হচ্ছে a পরটা মান b। তাহলে আমরা লিখতে পারি এটা সূত্র হচ্ছে a প্লাস বি হল কিউবের সূত্র। তাহলে এখানে দেখো a প্লাস বির মান হচ্ছে 4x, উপরে আমরা কিউব দিতে পারি, তাহলে হবে কত 64x কিউব। এটি হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আজকে আমরা সরল অঙ্কগুলো সবগুলো শেষ করলাম, দুইয়ের যে অঙ্কগুলো ছিল বাকি অঙ্কগুলো আমরা শেষ করে দিলাম। পরবর্তীতে আমরা মান নির্ণয় অঙ্কগুলো সমাধান করব। তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি, তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে সম্পূর্ণ অঙ্কগুলো সমাধান দেখতে পারবা। আর তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থেকে বেল আইকন বাটনটা অল করে রাখবা। যারা ফেসবুকে দেখতেছো তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।